সারা দেশে অনুসন্ধান চালিয়ে ফুটি কার্পাস পাওয়া গেছে কাপাসিয়ায়। বিরল ও বিলুপ্তপ্রায় তুলা এই ফুটি কার্পাস দিয়েই বিশ্বখ্যাত মসলিন কাপড় তৈরি হতো। এই তুলার নাম থেকেই এসেছে কাপাসিয়ার নাম। তুলা উন্নয়ন বোর্ড গাজীপুরের কাপাসিয়ার হাইল জোড়ে তাজউদ্দিনের জমিতে ফুটি কার্পাসের কয়েকটি গাছের সন্ধান পায়। ৭০ বছর আগে এই গাছ তার বাবা রোপণ করেছিলেন। এরপর পারিবারিকভাবে তারা এই বিরল গাছের বীজ থেকে চারা রোপণ ও পরিচর্যা করে আসছিলেন। এই তুলা তারা বিভিন্ন কাজেও ব্যবহার করছেন, কিন্তু এই তুলা যে এতটাই বিরল তা তার জানা ছিল না। তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও গবেষকরা ওনার কাছে গাছ ও তুলা দেখতে আসার পর ওনার টনক নড়ে। গবেষণার কাজে এই তুলা জাপানেও পাঠানো হয়েছিল। মিহি আশের এই কার্পাস তুলা একসময় ব্যাপক পরিসরে উৎপাদিত হতো শীতলক্ষ্যা নদীর দুই তীরে। সংস্কৃত ও হিব্রু ভাষায় তুলার অপর নাম কার্পাস। হিন্দি ভাষায় তুলাকে বলা হয় কাপাস, আর এর গাছকে বলা হয় কাপাসি। এরপর এই নাম থেকেই কাপাসিয়ার নামকরণ হয়েছে। খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে গ্রিক ভৌগোলিক দিউগোরাস কাপাসিয়া অঞ্চলের সুতি বস্ত্র ও তার রঙের উপকরণ সম্পর্কে চমৎকার মন্তব্য লিখেছেন তার রচিত গ্রন্থে। কিন্তু ইংরেজ শাসনামলে এই গৌরবময় মুসলিম শিল্পকে পরিকল্পিতভাবে সম্পূর্ণ ধ্বংস করা হয়। এই তুলার গাছ সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিশ্ববিদ্যালয়ের লোকেরা অভিযান চাইয়া আমার এনে প্রথম পাইছি। তারপরে অন্য অন্য এলাকায় আমার এনতে তারা বীজ নিয়ে সংগ্রহ করে নিয়ে যারা তারা গাছ লাগাইছে। এর আগে এখন আনো পাওয়া যায় না। এই যে প্রথম খুঁজে সাইনবোর্ডটা এরা দিয়ে গেছে প্রথম। সারা বাংলাদেশ খুঁজা কোনো হানাম না পাইয়া শুধু আমার নিয়ে আইয়া হাইলজোর তাজউদ্দিনের বাড়ি পাইছে। তারপরে এনতেও অন্য অন্য জায়গায় ছড়াইছে বীজ নিয়া, হেরাও নিছে এবং এলাকার মানুষের নিয়ে বীজ নিয়ে যারা সারা মাথাইছে। এটার নাম করে কাপাসিয়া। এই যে নামকরণে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া নাম হয়েছে এই কার্পাস তুলা দিয়া। গাছ আমার বাড়ির 11টা গাছ ছিল আগে, কিন্তু এখন এই গাছগুলি আপনার একটু বড় হইলে বাড়তি হইলে এই গাছগুলি মরিয়া যায়, পোকায় খাইয়া লায়। পোকায় খাইয়া লাইলে পরে আবার নতুন করে লাগাই। গাছগুলি প্রায় আমার বাড়িতে আমার বাপের আমল থেকে আমরা দেখতেছি প্রায় 70 বছর ধরে আমি লালন পালন করতেছি। এখনো আছে, এখনো গাছ বোধ হয় চারা সহ 1 2 3 4 5 6 7 8 10টা আছে। বড় একটা কুলাটা কেমন নরম, তুলাটা খুব মসৃণ শাড়ি বানায় মসৃণ তুলা। এই তুলা অন্য তুলার চেয়ে আকাশ পাতাল বেশ কম। এই তুলা মসৃণ এবং মসৃণ শাড়িও তৈরি করা হয়। এটা অনেক বেশ কম এই তুলার চেয়ে। এটার দাম এই জন্যই বেশি। মসৃণ শাড়ি তৈরি করে দেখেও এটার দাম বেশি। এই তুলা দিয়া একটা শাড়ি তৈরি করলে আংটির ভিতর দিয়া আনা নেওয়া যায়।